This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে 3 ভাগে বিভক্ত, আর সব থেকে খারাপ অবস্থায় রয়েছে যেই তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস মমতাপন্থী তৃণমূল কংগ্রেস বা কালীঘাট তৃণমূল কংগ্রেস, যাকে বিজেপির বিভিন্ন বিধায়করা কটাক্ষ করে বলছেন চটি চাটা তৃণমূল কংগ্রেস, আর ঋতব্রতপন্থীদের বলছেন বালিশ চাটা তৃণমূল কংগ্রেস, আর কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বে সেটা আবার এনসিপিআই তৃণমূল কংগ্রেস। আমরা জানি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় আর কাকলি ঘোষ দস্তিদারদের নেতৃত্বে 20 জন সাংসদ তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে এনসিপিআই এর সঙ্গে মার্জ হয়ে গিয়েছেন, তাদের কথা আলাদা। কিন্তু তৃণমূল কংগ্রেসের মূল যেই দুটো ভাগ, সেটা হচ্ছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস আর ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস। ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে রয়েছেন প্রায় 65 জনের কাছাকাছি বিধায়ক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা দল থেকে বহিষ্কৃত হয়েছেন। তারপরে দল থেকে বহিষ্কৃত হয়েছেন কারা? ববি হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে স্নেহাশিস চক্রবর্তীরা, তারা প্রত্যেকেই এখন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা। নবতম সংযোজন চন্দ্রিমা ভট্টাচার্য। এবার ঘটনা হচ্ছে, এরা সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো কোমর বেঁধে নেমে পড়েছেন বলাই বাহুল্য। কোনো নির্দিষ্ট জায়গা থেকে তাদের কাছে এই নির্দেশ আসছে, না হলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহা বা ববি হাকিম, অরূপ বিশ্বাসদের কোমরে এত জোর নেই যা দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় নামবেন। কিন্তু ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন ওই হাতে গোনা 10-12 জন বিধায়ক। যদিও তার মধ্যে হঠাৎ করে কে আগামী দিনে ঋতব্রতপন্থী হয়ে যাবেন তা বোঝা দেয়, কিন্তু তাও মনে করা হচ্ছে কুণাল ঘোষ থেকে শুরু করে মদন মিত্র, ওদিকে বাবর আলী, এদিকে অশোক দেবদের মতো, আলিফা আহমেদদের মতো কিছু কিছু বিধায়ক আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থেকে যাবেন শেষ পর্যন্ত। অর্থাৎ সংখ্যাটা অত্যন্ত কম, হাতে গোনা 5 থেকে 10 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। সাংসদদের অবস্থাও তথৈবচ। নিজের ভাইপো অভিষেক, কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, এরকম হাতে গোনা কয়েকজন সাংসদ। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন সংসার। কিন্তু ঘটনা যেদিকে ঘটনা প্রকৃতি এগোচ্ছে, তৃণমূল কংগ্রেসের যে দল প্রতীক, সেটা আদৌ তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে কিনা সে নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের 10 জন প্রতিনিধি দল ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে গিয়েছিলেন, গণেশ কুমারের সঙ্গে দেখা করে এসেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলেছেন, হ্যাঁ দেখা করে এসেছি, কি কথা বলেছি সেটা আপনাদের কাছে বলবো না, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। কিন্তু মোটামুটি ভাবে আন্দাজ করা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বারংবার যেটা দাবি করছেন, তারা বলছেন যে আমরাই তো আসল তৃণমূল কংগ্রেস, আর পার্টি অফিসও তারা প্রায় দখল নিয়ে ফেলেছেন। সুতরাং তারা যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেসের নাম এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখলের রাস্তাতেই হাঁটবেন তা বলাই বাহুল্য। এবং গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভেও সেই একটা আভাস পাওয়া গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে ভঙ্গিমায় কথা বলেছেন, সেই ভঙ্গিমায় জেনারেলি মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে দেখা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় একটা জায়গায় সুস্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, যদিও প্রতীক আমাদের হাতছাড়া হবে না, কিন্তু যদি ধরে নিই প্রতীক হাতছাড়া হয়, তাহলে গলায় নতুন প্রতীক এঁকে মানুষের বাড়ি বাড়ি যাব। অর্থাৎ কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও দলের নাম এবং প্রতীক হারানোর একটা ভয় কাজ করছে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন যে একটা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত। ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? অত সস্তা নয়। হ্যাঁ, কণ্ঠরোধ করতে গেলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে, তার তো চেষ্টা কম করেননি। আর ঠিক এইরকম সময় চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সভাপতি ছিলেন, সেই সভাপতি হিসাবে চন্দ্রিমা ভট্টাচার্য পদত্যাগ করেছেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়
তাকে অবিশ্বাস করেছেন এবং সেই অবিশ্বাসের কারণে তিনি আশাহত হয়েছেন, তিনি দুঃখ পেয়েছেন, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন। এবার ঘটনাচক্রের চন্দ্রিমা ভট্টাচার্য দলের সভাপতি হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যখন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গেলেন, তখন নিজে সভাপতি হিসাবে কোনো কাগজে সই সাবুত করে ফেলেছেন কিনা সে বিষয়ে তথ্য নেই, কিন্তু যদি তিনি সই সাবুত করে দিয়ে থাকেন সেক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কিন্তু একটু হলেও দলের নাম, প্রতীক, দলের ফান্ড, দলের পার্টি অফিস দখলের ক্ষেত্রে এগিয়ে থাকবেন। আমাদের জানা নেই তিনি করেছেন কিনা, কিন্তু যদি তিনি করে থাকেন তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এগিয়ে থাকবেন। আর এই জায়গাতে দাঁড়িয়েই একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে যে মমতাপন্থী যে সমস্ত বিধায়করা রয়েছেন, অর্থাৎ হাতে গোনা ওই 5-10 জন, তাদের আগামী দিনে বিধায়ক পদ খারিজ হতে চলেছে। কেন খারিজ হতে চলেছে এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। দেখুন, কিছুদিন আগে পর্যন্ত আমরা সবাই ভাবছিলাম যে ঋতব্রতপন্থী যে সমস্ত তৃণমূল কংগ্রেসের বিধায়করা রয়েছে তাদের বিধায়ক পদ খারিজ হবে। তার কারণ 2/3 যদি যতজন মোট বিধায়ক জিতে আসা বিধায়ক রয়েছেন তাদের মধ্যে যদি 2/3 বিধায়ক একসঙ্গে দলত্যাগ না করে, তাহলে প্রত্যেকটি বিধায়ককে বিধায়কের পদ থেকে ইস্তফা দিতে হবে, নাহলে তারা দলত্যাগ বিরোধী আইনের সম্মুখীন হবে। আর এক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যদি আগামী দিনে তৃণমূল কংগ্রেস দলের নাম, তৃণমূল কংগ্রেস দলের প্রতীক অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলটা যদি তারা নিজেদের দখলে আনতে সমর্থ হন, এবং যতদূর ঘটনা প্রকৃতি মনে হচ্ছে আগামী দিনে তারাই তৃণমূল কংগ্রেস দলের আসল দাবিদার হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন এবং দলের দখল নেবেন, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দলের মোট 80 জন বিধায়কের মধ্যে কুণাল ঘোষ, মদন মিত্র, আলিফা আহমেদ থেকে শুরু করে বাবর আলী, অশোক দেব এরাও পড়বেন। সুতরাং মমতাপন্থী তৃণমূল কংগ্রেস তখন সংখ্যালঘু হবে, হাতে গোনা 10-15 জন। যে কজন বিধায়ক এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন না। সুতরাং তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চান সেক্ষেত্রে তাদের দলত্যাগ করতে হবে, এবং দলত্যাগ করলেই তারা দলত্যাগ বিরোধী আইনের সম্মুখীন হবেন এবং অচিরেই তাদের নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে, যার সম্ভাবনা কিছুদিন আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ক্ষেত্রে তৈরি হয়েছিল। সুতরাং এই মুহূর্তে আগামী দিনে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিধায়করা রয়েছেন তারা কতদিন বিধায়ক পদে থাকতে পারবেন সে নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেছে। এখন দেখার নির্বাচন দপ্তর 6 তারিখ আগামী 6 জুন মমতাপন্থী তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস উভয় তৃণমূল কংগ্রেসকেই নোটিশ দিয়েছে, দেখা করতে বলেছে, নিজেদের বক্তব্য জানাতে বলেছে। এবার 6 তারিখের দিকে তাকিয়ে থাকতে হবে। আশা করা যাচ্ছে যে আগামী 21শে জুলাইয়ের আগেই হয়তো মোটামুটি ভাবে স্পষ্ট হয়ে যাবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কার, মমতার নাকি মমতার সঙ্গে যারা ধোঁকাবাজি করে মমতার পিঠে ছুরি মেরে নতুন করে তৃণমূল কংগ্রেসের দল, তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের তহবিল, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করছে তাদের। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন তৃণমূল কংগ্রেস বিধায়কদের কি যারা মমতাপন্থী রয়েছেন তাদের নিজেদের বিধায়ক পদ থেকে আগামী দিনে ইস্তফা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।